টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওর অঞ্চলের ধান। হাঁটু পানিতে নেমে ধান কাটছেন কৃষক। এ বিষয়ে আরো খবর জানবো, হাওর অঞ্চলের খবর জানবো। সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে আমার সহকর্মীরা যুক্ত আছেন। সুনামগঞ্জে যেতে চাই প্রথমে। এআর জুয়েল আমার সাথে যুক্ত আছেন। জুয়েল, সুনামগঞ্জের চিত্র আপনি কেমন দেখছেন? কৃষকরা যে ধান কেটে তুলেছেন ঘরে, সেগুলো কি আসলে পরবর্তীতে বিক্রিযোগ্য কিনা, পাশাপাশি কি কি সহায়তা দেওয়া হতে পারে সরকার থেকে? ইসরাত, সুনামগঞ্জের আজকের পরিস্থিতি কিছুটা স্বস্তির, কারণ সকালের পর থেকেই এখন পর্যন্ত প্রখর রৌদ্র দেখা মিলেছে। যে রোদটা আসলে হাওড়ের কৃষকের প্রচুর দরকার ছিল, কারণ হচ্ছে গেলে কয়েকদিনের বৃষ্টি এবং পাহাড়ে ঢলে কৃষকের যে ফসল তলিয়েছিল সেই ফসলগুলো পানিতে নিমজ্জিত ছিল, এবং যেগুলো কেটে এনেছিল সেই ফসলগুলো কিন্তু পচন ধরেছিল, অনেক ফসলের চারা গজিয়েছিল, যার কারণে কিন্তু এই ফসলগুলো নষ্ট হওয়ার পথে ছিল। এবং এই আজকে রোদ্রের কারণে কৃষকরা তাদের যে ধানগুলো আসলে খলায় শুকাতে দিচ্ছেন, এবং ব্যস্ততা বেড়েছে আমরা দেখেছি বিভিন্ন খোলায়। এবং এখন পর্যন্ত প্রায় 20,000 হেক্টর ফসল ক্ষতি হয়েছে, এবং জেলা কৃষি তথ্য অফিসের মতে এখন পর্যন্ত প্রায় 60 ভাগের বেশি ধান কাটা হয়েছে, এবং যে 40 ভাগ ধান এখনো পানির নিচে আছে সেগুলো কাটতে একটু সহায়তা হবে যদি আবহাওয়া অনুকূলে থাকে। এবং যেহেতু আজকে থেকে এবং গতকালকেও রৌদ্র জেলা আবহাওয়া ছিল, এবং আজকেও রোদের দেখা মিলেছে, যার কারণে কৃষকদের ব্যস্ততা একটু বেড়েছে। তারা যেই সর্বশেষ ধানগুলো আছে সেগুলো তোলার চেষ্টা করছেন, এবং ধান আসলে যেই সরকার এইভাবে গতকালকে থেকে ধান ক্রয় শুরু হয়েছে, এবং এই ভেজা ধান সরকার যদিও ক্রয় করবে না, যার কারণে এই রোদ্রের প্রচুর প্রয়োজন, এবং এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ধান কিছু শুকাতে পারলে কৃষকরা হয়তো কিছু ধান তারা বিক্রি করতে পারবেন, অথবা এখন যেই দামে ধান বিক্রি হচ্ছে সেই দামে কৃষকদের আসলে যে অর্থ ব্যয় হয়েছিল সেটাও তুলতে পারবেন না। এই সংকটে কৃষকরা এখন আছেন। ধন্যবাদ আপনাকে জুয়েল। আমাদের সহকর্মী প্রকাশ দাস যুক্ত আছেন। প্রকাশ, আপনার এলাকার চিত্র জানাবেন, সেখানকার কৃষক আসলে কি করছেন? জি ইশরাত, দিনভর মেঘলা আকাশ আর ভারী বৃষ্টিপাতের পর কিছুক্ষণ আগেই কিন্তু সেই কাঙ্ক্ষিত রোদের দেখা মিলেছে, এবং হাওর পারে রোদ মানে কিন্তু অনেক বড় একটি আশা। এবং এই রোদ আসার পর থেকে কিন্তু যারা কৃষক এবং কৃষানীরা রয়েছেন তারা কিন্তু অনেকটা ব্যস্ত হয়ে উঠেছেন। তাদের যে ফসল রয়েছে, ভেজা ফসল যেগুলো পানির নিচ থেকে কেটে আনা হয়েছিল, সেগুলো কিন্তু শুকানোর জন্য, কারণ গত 2-3 দিন ধরে এইসব ধান কেটে আনার পর মেঘলা আকাশ থাকার কারণে কিন্তু তারা শুকাতে পারেননি, যে কারণে কিন্তু ধানগুলো কিছুটা ভেজা গন্ধ হয়ে উঠেছে। তো তারা কিন্তু এখন চেষ্টা করছেন যে যেটুকু রৌদ্র পেয়েছেন তার মধ্যে কিন্তু তাদের যে উৎপাদিত যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে নেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই এই ধানের গালার পাশে কিন্তু বিস্তীর্ণ হাওরটুকু দেখতে পাচ্ছেন, পুরোটি কিন্তু ঢলের জলে কিন্তু একদম থই থই অবস্থা, এবং এখানে কিন্তু কৃষকের যে লালিত স্বপ্ন, তাদের সোনালী ফসল কিন্তু তলিয়ে আছে। আপনাকে জানিয়ে রাখি, এইবারের ঢলে কিন্তু কৃষকদের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ এই চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার 11,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যার মধ্যে কিন্তু কৃষকরা বলছেন যে 3 ভাগের 2 ভাগে কিন্তু এখনো হাওরের পানির নিচে তলিয়ে আছে। যদিও কৃষি বিভাগ বলছে যে এখন পর্যন্ত 60 থেকে 65% ধান কর্তন করা হয়েছে, এবং যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন তাদের তালিকা ইতিমধ্যে প্রণয়নের কাজ চলছে, তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে প্রকাশ। হাওর অঞ্চলের খবরগুলো জানাচ্ছিলেন সহকর্মীরা।